এই যে ঠিক আছে, আমরা প্রথমে যাই। তো প্রথমে হচ্ছে যে বুক কভার ডিজাইনের যে সাইজটা কত নিব আমরা। ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেন ফ্যাক্ট যে আমরা বুক কভার ডিজাইন একটা করব, তো আমাদের স্পেসিফিক সাইজ কত হবে, ঠিক আছে। তো যারা ধরেন যে একজন বায়ার আপনাকে সাজেস্ট করলো যে একটা বুক কভার ডিজাইন দরকার, তো বায়ারের বুকটা কত বড় হবে সেটা বায়ার আপনাকে বলেই দিবে, ঠিক আছে। যে আমার সাইজ মানে A4 সাইজ হবে বা লেটার সাইজ হবে, কিংবা তার চাইতে ছোট হবে বা A3 বাই মানে A5 হবে কিংবা B5 হবে, আপনাকে এটা বলে দিবে, ঠিক আছে, যে কোন পেপারে এটা প্রিন্ট হবে। এটা মেন ফ্যাক্ট। আর কেউ যদি কেডিবি বা এই যে অ্যামাজন অ্যামাজন কেডিবির জন্য ডিজাইন করেন কিন্ডল বুক পাবলিশার্স, এটাতে যে কেউ যদি মানে বই পাবলিশ করতে যান বা সেটার জন্য যদি ডিজাইন করেন, যখন গিগ দিবেন আপনি বুক কভার ডিজাইনের, তখন তো বলবেন ওটাই, ঠিক আছে। গিগের টাইটেল তো ওইরকমই কিছু একটা হবে। তো সেক্ষেত্রে রেজুলেশনটা মানে কত রাখবে বা আপনার ডাইমেনশনটা কত রাখবেন, সেটা হচ্ছে যে 1.6:1 হাইট উইথ, মানে হাইট যাই হোক না কেন, সরি ওয়েটটা যাই হোক না কেন 1.6 দিয়ে গুণ করে যেটা পাবেন সেটা হবে তার হাইট। সে 2 পিক্সেল যদি তার ওয়েট হয়, তাহলে তার হাইট হবে 2 পিক্সেল ইন্টু 1.6, 1.6 2 পিক্সেলে গুণ করলে 3.2 হয় সেটাই। যদি আপনার 100 পিক্সেল হয় উইথ, তাহলে 100 পিক্সেল ইন্টু 1.6, মানে 160 পিক্সেল হচ্ছে তার হাইট। হ্যাঁ, এবার ঠিক আছে ওইরকম। তো এইভাবে আপনারা মানে সাইজটা নেবেন। আর অ্যামাজনের জন্য যে ওখানে সবসময় হাই কোয়ালিটি ওয়ার্ক প্রোভাইড করতে হয়, যদি নিজেরাই বুক কভার ডিজাইন পাবলিশ করতে চান কেডিবির, তো তার জন্য মানে মিনিমাম সাইজটা হচ্ছে 625 পিক্সেল বাই 1000 পিক্সেল, মানে 625 × 1.6 করলে যেটা হয় সেটা হচ্ছে 1000, তো 1000 পিক্সেল হাইট আর 625 পিক্সেল হচ্ছে উইথ। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড মাপ যেটা আপনি যদি মানে খুঁজতে যান, তাহলে স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে উইথটা হচ্ছে 1600 পিক্সেল অ্যান্ড হাইটটা হচ্ছে 2560 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। একটু নিয়ে আর্টবোর্ডের উপরে, তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তো বা আমাকে শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না। আমি এখান থেকে পিক্সেলে নিলাম। মিনিমামটা যদি আমি নিতে চাই মিনিমামটা, তাহলে আমার উইথ হচ্ছে 625, আর এটা 1000। এটা অ্যামাজনের জন্য কিন্তু, অন্য কোথাও জন্য না, এটা অ্যামাজনের জন্য। ব্লিড আপনি কতটুকু দিবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে। যদি 0.25, ভাই, একটা ইয়ে যে টার্ম শুনি যে অ্যামাজন কেডিপি, এটা কি সেটা? হ্যাঁ অ্যামাজন কেডিবির জন্য এটা। আচ্ছা আচ্ছা। কিন্ডেল বুক পাবলিশার যেটা সেটা ওটাই। এখানে 0.25 ইঞ্চ বা 18 পিক্সেল ব্লিড দেওয়া আছে, 0.25 ইঞ্চ করে দেওয়া আছে ব্লিড। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, কম বেশি দিতে পারেন, যদি মনে করেন যে ব্লিড দিবই না তাও সমস্যা নেই। অ্যামাজনের জন্য এটা, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম সাইজ। আর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এইটা অ্যামাজনের জন্য। এটা এটা হচ্ছে অ্যামাজনের জন্য স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে। 1600 পিক্সেল বাই 2560 পিক্সেল, এইটা, ঠিক আছে। আর এটা নিয়ে করবেন, ডিজাইন করবেন এটাতেই। ইঞ্চিতে কত হয়, 20-22 ইঞ্চি মনে হয় হবে, 22.2222 আর 35.355 চলতে থাকবে আর কি, 35.55 এভাবে। সাইজটা হচ্ছে এটা, মানে 1.6:1 বা 1:1.6 এটা। আর এছাড়াও আমরা যদি কোনো মানে নির্দিষ্ট এমনি ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে বুক কভার ডিজাইনের জন্য আমি একটু জাস্ট সার্চ করে দেখাই আপনাদেরকে। কারণ ইমেজটা মানে আমি ডাউনলোড করি না আমি, ডাউনলোড করি বুক কভার সাইজ। এখানে একটা সাইজ দেওয়া আছে, এই সাইজও আপনারা করতে পারেন, অথবা
6 ইঞ্চি 9 ইঞ্চি এটা দিয়েও করতে পারেন, 5 ইঞ্চি 8 ইঞ্চি এটাও করতে পারেন। মানে 8 ইঞ্চি হচ্ছে এইটা 8, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, এইটুকুটা। এখানে 5, এখানে 5, মাঝে হচ্ছে স্পাইন। স্পাইনের জন্য আপনার যতটুকু দরকার, কখনো অন পিক যে লাগবে। এখন প্রত্যেকের বইয়ের মাপ সমান না, ঠিক আছে? কারো বইয়ে 100 পেজ আছে, কারো বইয়ে 500 পেজ আছে, কারো বইয়ে 1000 পেজ আছে। এখন 100 পেজ আর 1000 পেজের হাইট তো সমান হবে না একসাথে যদি রাখি আমরা। সমান হবে কি? কম বেশি হবে। যেটা 1000 পেজ সেটা একটু মোটা হবে বইটা, তখন স্পাইনটা মোটা হবে। ফ্রন্ট পেজ ব্যাক পেজ কোনো চেঞ্জ নাই, এই ফ্রন্ট অথবা ব্যাক এই দুইটার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? কিন্তু স্পাইনে কম বেশি হবে। এই জন্য দেখেন এখানে মাপটা দেওয়া আছে, এই যে 6 ইঞ্চ, এখানে 6 ইঞ্চ, অ্যান্ড স্পাইনটা ফাঁকা করে দেওয়া আছে। কারণ স্পাইনে আপনি কতটুকু হবে এটা পেজের উপর ডিপেন্ডেন্ট। যদি 50 পেজ হয় তাহলে স্পাইনটা খুব কম হবে, যদি 100 পেজ হয় তাহলে একটু তার থেকে একটু বেশি মোটা হবে, যদি 1000 পেজ পেজ হয় তাহলে তার চেয়ে আর একটু বেশি মোটা হবে, যদি আরো বেশি হয়, এবং গেম অফ থ্রোনস এর বই যদি হয় তাহলে তো আরো মোটা হবে, ঠিক আছে? কেউ পড়ছেন নাকি গেম অফ থ্রোনস এর বইটা? না ভাই, তবে একটা সিজন দেখছিলাম। একটা সিজন দেখছেন অনলি? ভাই ওই 1 ঘন্টার এপিসোড আমার দেখতে ইচ্ছা করে না ভাই। এটা থামেই বলি, স্পাইনটা ডিপেন্ড করবে আপনার বইয়ের পেজ সংখ্যা কত আছে তার উপরে, ঠিক আছে? আর ফন্টটা আপনি ধরেন যে এখানে 9 ইঞ্চি দেওয়া আছে, 9 ইঞ্চি বাই 6 ইঞ্চ করা আছে, কোনো 5 8 থাকতে পারে, 5 7 থাকতে পারে, ঠিক আছে? 5 মানে 6 8.5 থাকতে পারে, আবার 8.5 11 এটাও থাকতে পারে। এটা হচ্ছে এক একটা একটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর অ্যামাজনের জন্য যে সাইজটা নেবেন সেটা তো আমি দেখাই দিলাম, যে অ্যামাজনের জন্য অ্যাকচুয়াল সাইজ হচ্ছে ওইটা। আপনি ওখানে অন্য কিছু দিয়ে হবে না, আপনাকে ওই সাইজ ফিক্সড ওইটাই নিতে হবে। 1.6:1 বা 1:1.6 উইথ আর হাইট। উইথ যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে 1.6। এই রেশিও অনুযায়ী বাড়তে থাকবে, ঠিক আছে? এই রেশিওটাতে বাড়তে থাকবে, এটা কমবে না। তো যাই হোক, আমরা এই রেশিওতে যাব না, আমরা এখন এমনিতেই ডিজাইন করি, এরকম একটা ডিজাইন করি এখানে, ঠিক আছে? যদি অ্যানুয়াল বুক ডিজাইন দেখবেন, যে অ্যানুয়াল বুক গুলো ডিজাইন করা হয় খুব ইজি ডিজাইন, আপনি এগুলো করতে পারেন। প্রতি বছরই বছরই লাগে এগুলা, অ্যানুয়াল বুক কভার, ঠিক আছে? যে অ্যানুয়াল রিপোর্ট, এই ডিজাইন গুলো করতে পারেন, খুব ইজি ডিজাইন, খুব সহজে। যারা ফ্লায়ার ডিজাইন করছেন এবং ভালোভাবে করছেন তাদের জন্য এগুলো খুব ইজি, ঠিক আছে? এগুলো প্রতি বছরই দরকার হয়, যে অ্যানুয়াল রিপোর্ট। এই ডিজাইনটা খুব একটা বেশি দেরি হবে না করতে আপনাদেরকে। যদি বলা হয় আপনারা অন পেজ ফ্লায়ার প্রত্যেকে ডিজাইন করছেন, বেশি কিছু নাই এখানে, জি জাস্ট জি ভাই, এটা জাস্ট ক্লিপিং মাস্ক করা আর কি। শুধু এখানে একটা, মানে পুরোটা ইয়ে নিয়ে ক্লিপিং মাস্ক করা আছে, একটা শেপ, এখানে একটা শেপ, আর কিচ্ছু নাই ভাই। আর নিচে একটা এই শেপটারই এখানে জাস্ট বড় আকারে দেওয়া হয়েছে, আর কিছুই না। দেখেন কত ছোট একটা ডিজাইন, কিন্তু কত সুন্দর। জাস্ট একটা সার্কেল, সার্কেলটাকে দুই পাশে ইনকর্পোরেট করে দিতে, ঠিক আছে? করে একটু কেটে দেওয়ার মতো অবস্থা আর কি, মাঝে জাস্ট কেটে দিছে, আর এটুকু ক্লিপিং মাছ। খুব বেশি সময় লাগবে না আপনাদের এই ডিজাইন গুলো করতে। এটা হচ্ছে অ্যানুয়াল বুক, তো অ্যানুয়াল বুকও ডিজাইন করতে পারেন। আমরা শুধুমাত্র অ্যানুয়ালটা কেটে দিই, বাকিগুলো একটু দেখি, দেখি আমরা একটা ডিজাইন করবো আর কি। এই যে এখানে ব্যাটেল টেস্টেড একটা ডিজাইন আছে, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আমার ব্যাক পেজ, আর এটা হচ্ছে আমার স্পাইন, মেরুদণ্ড, ঠিক আছে? ফ্রন্টে কি আছে? রাইটারের নাম আছে, দুইজন রাইটার লিখছে, দুইজন রাইটারের নাম আছে, এখানে বইয়ের নাম, ঠিক আছে? আর এখানে হচ্ছে নিচে পাবলিশার্স এর নাম লিখতে পারেন, সেটা কর্নারে লিখতে পারেন, বামে ডানে, উপরে পাবলিশার্স এর নাম লিখতে পারেন সবার উপরে, বইয়ের নামটা উপরে দিতে পারেন, রাইটারের নামে নিচে দিলেন। এটা আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি রাইটারের নাম থাকে, রাইটারের নামটা ছোট করে দেওয়া থাকে। ধরেন যেখানে হার্ভি ঠিক আছে, পরেরটা উচ্চারণ করেন কেউ একজন, খুব ছোট লেখা দেখতে পাচ্ছি না আমি। কোনটা ভাই? হার্ভিয়ান স্যামুয়েল, সে আচ্ছা লেখা আছে হার্ভিয়ান, হ্যাঁ। পরের দুইটা দেয়া আছে এখানে, আমি ছোট করে নিলাম, প্রথমে দুইটা নিলাম হার্ভিয়ান,
সামুয়েল। এখানে আমরা লিখে দিলাম রাইটারের নাম, মাঝখানে পাবলিশার্সের নাম থাকলো, কিংবা মাঝে বইয়ের নাম থাকলো, এক পাশে রাইটার, এক পাশে হচ্ছে পাবলিশার্স, যে প্রকাশনী থেকে আপনার ডিজাইনটা প্রকাশ করা হয়েছে। ওয়েট, সেন্সটা কিসের? তো এখানে খেয়াল করেন, এখানে আর একটা বুক ডিজাইন আছে, বুক না তো বুক কভার ডিজাইন আর কি। যে প্রথমে হচ্ছে রাইটারের নাম, তারপরে এখানে বইয়ের নাম, নিচে জাস্ট এ ভেরি ফানি নভেল এখানে লিখে দিছে। তারপর এখানে বইয়ের নামটা আছে সুন্দর করে দেয়া আছে, রাইটার, এখানে পাবলিশার্স, আবার পাবলিশার্স এর লোগো। পাবলিশার যদি কোনো লোগো থাকে তাহলে আপনি লোগোটা ইউজ করতে পারেন, এখানে স্পাইনের লোগোটা ইউজ করলেন, এখানে পুরো লোগোটা ইউজ করলেন। এখানে প্রাইস, বারকোড, চাইলে কিউআর কোড সহ। এখানে হয়তো বা রাইটার সম্বন্ধে কিছু কথা লিখলেন, কিংবা পাবলিশার সম্বন্ধে লিখলেন, কিংবা বইটা সম্বন্ধেই লিখলেন, এই বিষয়ে সামথিং ছোট্ট করে দিলেই হচ্ছে। ঠিক আছে। এই যে ডিজাইন খুব একটা কঠিন নাই ডিজাইন গুলো, জাস্ট ভাই ভয়েস গেছে ভাই। ভাই কথা শুনতে পাচ্ছি না। ভাই কথা শোনা যায় না। ভাইও মনে হয় শুনতে পাচ্ছে না আমাদের কথা, লিখে দেই। কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন তো। ভাই তো কথা বলতেই আছে মনে হয়। আচ্ছা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দে, আমার হোয়াটসঅ্যাপ ইয়ে করা। দিল তো মনে হয়। ওকে। কতটুকু মিস হয়েছে? ওই যে ভাই, যে ওই যে কি যেন একটা বইয়ের একটা ডিজাইন দেখাচ্ছিলেন আরেক আগে একটা। এই যে বইটা খেয়াল করেন, নাম, এখানে রাইটারের নাম, নিচে পাবলিশার্স অথবা কোনো একটা কোড কিংবা একটা স্লোগান। স্পাইনে কি থাকে? নাম থাকে, পাবলিশার্স থাকে, রাইটারের নাম থাকে। ঠিক আছে। আর ব্যাকে হচ্ছে আপনি এখানে রাইটার সম্বন্ধে লিখতে পারেন, এখানে মানে এই বইটা সম্বন্ধে লিখতে পারেন, অথবা প্রকাশনীর আরো সিরিজের যে বইগুলো আছে সেগুলোও রাখতে পারেন। নিচে বারকোড, প্রাইস, আর এখানে যে লোগো, তো লোগো ফুল লোগোটা ইউজ করবেন ব্যাকে অথবা ফ্রন্টে। আর এই স্পাইনে ইউজ করবেন ফেভ আইকনটা। ঠিক আছে, ফেভ আইকনটা ইউজ করবেন স্পাইনের মধ্যে, মানে যে আইকনটা থাকবে একটা লোগোর যে আইকনটা, সেটা। ওটার পর এই ডিজাইনটা দেখাইছিলাম মেবি, বললাম যে এই ডিজাইনটা আপনি ইলাস্ট্রেটরও করতে পারবেন, ফটোশপেও করতে পারবেন। এটা
অনেকটা ইমেজের আবার অনেকটা ড্রয়িং এর মতো কাজ, ভেক্টর কাজ আছে। বাট কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আপনাকে শুধুমাত্র ফটোশপেই ডিজাইন করতে হবে, ঠিক আছে? যেমন এই ডিজাইনটা আপনাকে ফটোশপে ডিজাইন করতে হবে, এটা আপনি চাইলেও ইলাস্ট্রেটর করতে পারবেন না, মানে করতে পারবেন বাট আপনার এত সুন্দর হবে না, কারণ এই ইফেক্ট গুলো অতটা রিয়েল। ভাই আবার ভয়েস গেছে। বললাম এই ডিজাইনটা শুধুমাত্র ফটোশপে করতে পারবেন, ইলাস্ট্রেটর করতে পারবেন বাট এতটা সুন্দর রিয়েলিস্টিক আসবে না, ঠিক আছে? এই কভারটা ডিজাইন করতে হলে এটা আপনাকে ফটোশপে ডিজাইন করতে হবে। তারপরে যে এই ডিজাইনগুলো, এগুলো ইলাস্ট্রেটরের চাইতে ফটোশপে ইফেক্টগুলো অনেক সুন্দর আসবে। তো বুক কভার আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দুটাতে ডিজাইন করতে পারবেন, এটা হচ্ছে আপনি কি ডিজাইন করতেছেন তার উপরে ডিপেন্ডেন্ট, যে কোন টাইপের উপর কোন টাইপ ডিজাইন করতেছে। এগুলো অনেকটা মুভি পোস্টারের মতো ডিজাইনগুলো, ঠিক আছে? এই যে এই ধরনের ড্রয়িং ডিজাইনগুলো, এগুলো আপনারা চাইলে ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে করতে পারেন, ফটোশপে যাওয়ার দরকার নেই। এখানে একটা ডিজাইন আছে খুব সুন্দর, সিটি অন দ্য এজ, পরে রাইটারের নাম নিচে এটা, ঠিক আছে? তারপরে এই যে কি এটা, লিটল বিট, রাইটারের নাম লিখছে এখানে, রাইটারের নাম লেখা আছে, পাবলিশারের নাম লেখা আছে। এটা বই, ইলাস্ট্রেটর মানে আপনি চাইলে ডিজাইন করতে পারেন। দি ডায়েরি অফ অ্যান ওবিডিয়েন্ট ওয়াইফ, আবারও এটা অনেক আগের মেসেজ। তো এগুলো হচ্ছে যে বুক কভার, আমরা এখন যে কোনো একটা ডিজাইন আমরা করি, করে দেখি যে কেমন লাগে, ঠিক আছে? এই যে ডিজাইনগুলো একপাশে একটা সিটিকে সুন্দর করে তৈরি করা হয়েছে, নাম লেখা আছে, স্পেনের নাম দেওয়া আছে। ব্যাক ব্যাক পার্টে আপনি সুন্দর মানে ইয়ে করতে পারবেন, ব্যাক পার্টের জন্য জি ভাই। একই কথা, আবার কিছু কথা ধরেন যে লরেন্সন থেকে নিয়ে আপাতত বসায় দিলেন, পরে বায়ার আপনাকে তো টেক্সট দিয়ে দিবে যে আপনি ব্যাকে কোন টেক্সট গুলো দেওয়া লাগতেছে, তো সেগুলো জাস্ট চেঞ্জ। ব্যাক ডিজাইনটা থেকে ফ্রন্ট ডিজাইনটা হচ্ছে আপনার ফ্যাক্ট, মানে বুক কভারের ক্ষেত্রে ফ্রন্ট অ্যান্ড স্পাইনটা, কারণ এটা বই রাখলে তো আপনি কেউ উবুর করে রাখে না, তাই না? ফ্রন্ট পেজটাই উপরে রাখে সবসময়, সুতরাং আপনাকে ফ্রন্ট পেজটার প্রতি গুরুত্ব দিতে হবে বেশি। আপনাকে এখানে ফ্রন্ট পেজের উপর থেকে গুরুত্ব বেশি দিতে হবে। আপনি যদি ব্যাক কভারে গুরুত্ব বেশি দেন, ফ্রন্ট পেজে গুরুত্ব দিলেন না, ওই ডিজাইনটা আপনার ভালো লাগবে না দেখতে। সকালে আজকে বসে এই ডিজাইনটা দেখানো হয়েছে, সুন্দর, অনেক ইজি একটা ডিজাইন, লাস্ট ম্যান অন দ্য আর্থ, ঠিক আছে? এই যে ফ্রন্ট, এটা ব্যাক, মাঝে স্পাইন। তো ঠিক আছে, আমরা যে কোনো একটা ডিজাইন করি নাকি? তো আমরা সিটি অন দি এজ এই ডিজাইনটা করি, ঠিক আছে? আমরা
এই ডিজাইনটা করবো এখানে আমরা, ঠিক আছে? একটু এটা আমরা দেখি ভালোভাবে, পরে এই ডিজাইনটা আমরা এই সেম পেজ দিয়ে করবো। এখানে শুধু একটা পার্ট দেওয়া আছে, আমরা তিনটা পার্টি ডিজাইন করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটা পার্ট ডিজাইন করবো আর কি, এক কালারের উপর ডিজাইন। কি কি লেখা আছে একটু দেখে নি। মার্ক গোল্ডম্যান, সিটি অন দা এজ, নিচে লেখা আছে বাফেলো, নিউ ইয়র্ক। তো আমরা একটা ডিজাইন শুরু করি। প্রথমে আর্টবোর্ড সেটআপ, ঠিক আছে? আর্টবোর্ড সেটআপটা আমি কত 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 বললাম, যে 6 ইঞ্চি আর 9 ইঞ্চি, হ্যাঁ, উইদাউট ব্লিড। উইথ কত ছিল? 6 ছিল ফ্রন্টের জন্য, 6 ছিল ব্যাকের জন্য, আর স্পাইনের জন্য আমরা জানি না। তো আমরা ধরলাম যে স্পাইনটা 1 ইঞ্চি, বইটাতে ধরেন যে 500 পেজ আছে, 1 ইঞ্চি উঁচু হয়ে আছে, ঠিক আছে? এই জন্য আমরা ওখানে দিলাম 6 6 12 আর একে 13। আমি আর্টবোর্ডটা নেওয়ার পর আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর হাইট হচ্ছে আমাদের, যেহেতু 9 ইঞ্চি ছিল, 9 ইঞ্চি মানে তো সব জায়গায় 9 ইঞ্চি, সেটাই দিলাম আমরা, ঠিক আছে? ব্লিড দিয়ে দিলাম 0.25 করে, ব্লিড করে দিলাম। সিএমওয়াই কালার 300 পিপিআই, আর এখানে নাম চেঞ্জ করে নিলাম, বুক কভার ডিজাইন 216, ঠিক আছে? এটা ক্রিয়েট করলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড নিব একটা, তো ব্যাকগ্রাউন্ডটা পরেও নিব, এবারে সব কাজ শেষ করে তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা নিব। কেন নিব আমি এটা একটু দেখাই দেবো, শেষের দিকে আমাকে মনে করে দিন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা পরে নিতে চাইছিলেন, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে 6 ইঞ্চি কতটুকু হবে আমরা সেটা নিই, এদিকে 6 ইঞ্চি কতটুকু হবে, বাকিটা স্পাইন থাকতে হবে আমার, সেই জিনিসটা নিতে হবে প্রথমে। তো আমি জাস্ট একটা আর্টবোর্ড নিই, 6 ইঞ্চি 9 ইঞ্চি, ঠিক আছে? 6 ইঞ্চি উইথ, আর হাইট হচ্ছে 9 ইঞ্চি, তো আমাদের পুরো আর্টবোর্ডটাই 9 ইঞ্চি হাইট। ওকে করলাম। এখান থেকে আমি এটা কেটে দিই, স্টকটা অফ করে দিলাম, ফিল কালারটা চেঞ্জ করে নিলাম অন্য যে কোনো কালারে, ঠিক আছে? এটা দেখেন আমার এইটুকুটা হচ্ছে 6 ইঞ্চি, হ্যাঁ, এটা যদি আমার ডান পাশে থাকতো তাহলে এটা আমার 6 ইঞ্চি, বাকি মাঝের জায়গাটা আমার 1 ইঞ্চি ফাঁকা আছে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা করে গ্রিড নিয়ে নিব, ঠিক আছে? কন্ট্রোল আর দিবেন, তাহলে রুলারটা আসবে, এই যে রুলার থেকে এই যে টান দিয়ে এখানে একটা গ্রিড নিলেন, এটা 6 ইঞ্চি, ডান পাশ থেকে 6 ইঞ্চি, এটা গ্রিড নেওয়া শেষ আপনার, ঠিক আছে? এটাকে বাম দিকে নিয়ে যান, আবার বাম দিকে নিয়ে আসছেন, একটা গ্রিড নেন। আপনার যদি মনে হয় যে আরো কাছে নিব, নেন, কোনো সমস্যা নেই, এই যে টান দিয়ে এখানে নিয়ে এসে ফেলে দিন, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওই যে আমার একটু এই যে ফোনটা ডেলিভারি দিতে আসছে, আমি ও একটু ভাই। আচ্ছা, আপনি একটু মিউট করে রেখে যান, ঘুরে আসেন। আচ্ছা ওকে। তারপর এখানে চলে আসলাম আমরা, এটা আমাদের বাম পাশেও 6 আছে, ডান পাশেও 6 আছে, আর মাঝে আমাদের 1 ইঞ্চি স্পাইন আছে, তাই না? আমাদের আর্টবোর্ড হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখন আমরা একটু সেফ জোন নিয়ে ফেলবো। সেফ জোনটা কেন নিব? কারণ আমরা জানি যে প্রিন্টিং এ যদি মানে কাটিং এ যদি কোনো মিস্টেক করে তাহলে আমাদের যেন সেফ জোনটা আমাদের আটকায়, ঠিক আছে? কিংবা আপনার মূল ইনফরমেশন গুলো সেফ জোনের মধ্যে রাখলেন। তো সেফ জোন আমরা নিব কিভাবে দেখেন একটু, এখানে তো আমাদের আর্টবোর্ড ওই রকম ভাবে নাই, তাই না? তাহলে আমরা এইভাবে নিলাম এটা, আবার এখন সেফ জোন নেবেন কিভাবে একটু দেখেন, আপনারা ভালোভাবে খেয়াল করেন। পাথ, অফসেট পাথ, অফসেট পাথে যাবো, তার আগে সিলেক্ট করতে হবে, তো
পাথ, অফসেট পাথ, এখানে -25 ইঞ্চি, মানে -25 ইঞ্চি কম নিলাম। ঠিক আছে, অফসেট পাথ করে -25 ইঞ্চি কম নিলাম, ওকে করলাম। যেটা আসলো সেটা মেক গাইড। দেখেন মেক গাইড হয়ে গেছে। এটা আবার বাম দিকে নিয়ে চলে যায়, এই সেফ জোন তৈরি হয়ে গেছে আমার এখানে। বুঝছেন, 0.25 ইঞ্চি এখানে চলে আসছে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? কিংবা এখানে কতটুকুটা ভাঁজ হবে, একটু গ্যাপ রাখা দরকার আমার, সেই গ্যাপটা এখানে থেকে যাবে অটোমেটিক্যালি। আবার এটাও নিলাম, এটাও 0.25 দিব। অফসেট পাথ -0.25। ওকে। ভাই এই যে এটা শেষ হইলে আরেকবার একটু এগুলা কিভাবে নিলেন একটু দেখান তো, আমার নেটের প্রবলেমের কারণে বুঝতে পারি নাই কিছু কিছুই। আর্টবোর্ডটা পুরোটাই? হ্যাঁ আচ্ছা, ওকে, দেখেন আর্টবোর্ডটা নিয়েছিলাম কি, আমি বললাম না 6 ইঞ্চি আর 6 ইঞ্চি, মানে ফ্রন্ট পেজের জন্য 6 ইঞ্চি, হ্যাঁ ব্যাক পেজের জন্য 6 ইঞ্চি উইথ। তাহলে 6 6 কত হলো, তো একসাথে নিতে হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ আমি একসাথে যেহেতু কাজ করবো, তাহলে 6 6 12। আরো। আর স্পাইনটা কত আমি জানি না, কিন্তু এখন বইটা কত হ্যাঁ উঁচু বা ওইটা কত তো তার মোটা হবে থিকনেসের উপর ডিপেন্ড করবে তাই না? ওটা ঠিকনেস, হ্যাঁ, কত পেজ আছে তার উপর ডিপেন্ডেন্ট করবে। তো আমি ওখানে ধরে নিলাম যে 1 ইঞ্চি আমি হাইট দিলে আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো এখানে এখানে দেখেন। ভাই, আপনার ভয়েস মনে হয় আমারই ভয়েস গেল নাকি? না ভাই, ভয়েস যায় না, একটু ওয়েট। আচ্ছা আচ্ছা। ভাইয়ার স্ক্রিন গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটকা আছে। এই দেখুন। একটু খেয়াল করেন, স্ক্রিন আছে তো? হ্যাঁ আছে ভাই। সবই ঠিক আছে, স্ক্রিন যায় নাই ভাই, স্ক্রিন আছে, ঠিক আছে। তাহলে 6 6 12, আর এখানে আমি স্পাইন যেহেতু কত জানি না, আমি ধরে নিলাম যে 1 ইঞ্চি হচ্ছে আমার স্পাইনটা, হচ্ছে 1 ইঞ্চি। মানে আমার বই ধরে নিলাম 500 পেজ আছে, 1 ইঞ্চি হাইট হবে। ঠিক আছে, এটা বায়ার কত হবে, কত পেজ হবে, এটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, সেই অনুযায়ী আপনি স্পাইনটা তৈরি করে নিতে পারবেন। তারপর ঠিক আছে। আর হাইটটা আমি যেহেতু 9 ইঞ্চি করে দিছি, ঠিক আছে, ওই জন্য 9। হাইটে তো আর কোনো চেঞ্জ হচ্ছে না, ওটা তো ফ্রন্টের জন্য যা, ব্যাকের জন্য তা, স্পাইনের জন্য একই থাকতেছে। ঠিক আছে, ওটা সেম থাকলো। ব্লেড দিলাম 0.25 ইঞ্চ করে, বাকিগুলো তো জানিনি। দেন ক্রিয়েট করে দিলাম। তো এখানে ক্রিয়েট করার পর আমি তো জানি না কতটুকু 6 ইঞ্চি হবে, তাই না? এপাশ থেকেও 6 ইঞ্চি লাগবে, আমার এপাশ থেকেও 6 ইঞ্চি লাগবে, স্পাইনটা আলাদা করতে হবে। সেটার জন্য আমি জাস্ট একটা মানে রেক্ট্যাঙ্গল নিচ্ছি, রেক্ট্যাঙ্গল নিলাম, সেটা হচ্ছে 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি। ওই করলাম। যেটা আসলো আমি একটু কালার চেঞ্জ করে নিব। ওখানে ধোয়া আছে, এটা দেয়া আছে। তারপরে আমি এখানে জাস্ট একটা মানে গ্রিড দিয়ে আলাদা করে রাখবো, যেন আমি দেখতে পাই, বুঝতে পারি, কারণ আমি তো এটা রাখবো না, তাই না? ডিজাইন তো আমি অন্য ব্যাকগ্রাউন্ডের উপর করব। ঠিক আছে, এই জন্য একটা গ্রিড নিয়ে ফেললাম। এটাকে আবার ডান পাশে দিয়ে দিলাম, আবার এটা একটু গ্রিড দিয়ে দেবো এখানে। দেখুন, আমি জুম করে নিচ্ছি কেন, তাহলে আমাকে বেশি দূর টানাটানি করতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। আমি যদি ছোট করে নিই, এভাবে আমাকে এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে বসাইতে হবে সুন্দর করে। তো এত পেইন যেন আমার না হয়, সেই জন্য আমি জুম করে একবার কাছাকাছি করে নিয়ে নিলাম। বোঝা গেলেই হলো, আপনি নিজে যাবে বুঝতে পারবেন। জি ভাই। তারপরে এটাকে আমি জাস্ট অফসেট পাথ করে মেক গাইড করবো। অফসেট পাথ, অফসেট পাথ -25 করছি, মানে একটু ছোট করছি, পয়েন্ট হ্যাঁ হ্যাঁ। 25 করে ছোট করে নিছি। দেন ওকে, তাহলে আমার একটা নতুন অবজেক্ট তৈরি হলো, এই যে এটা যেটা তৈরি হলো। এখানে দুইটা আছে কিন্তু, জি ভাই। যেটা একটা নিচে একটা আছে, দুইটা আছে। তো এটাকে আমি মেক গাইড করে দিলাম, তাহলে আমার এটা সুন্দর করে মানে একটা সেফ জোন তৈরি হয়ে গেল। হুম হুম। আবার এটা দিয়ে আমি আবার এখানে আবার মেক গাইড করে নিতে পারবো। অফসেট পাথ, অফসেট পাথ -0.25, এটা মেক গাইড। এটা এখন সাইডে রেখে দিলাম। এটা আমার আর্টবোর্ড সেটআপ শেষ। এই যে আমার ব্রিড আছে, আমার সেফ জোন আছে, আমার স্পাইনের জন্য জায়গা ফাঁকা আছে। এখন দেখেন প্রত্যেকটা মার্কিং করা, আপনি জানেন যে এটা আমার ফ্রন্ট পেজ হচ্ছে এখান থেকে এতটুকুটা, আমাকে এর মধ্যে ডিজাইন করতে হবে। এটা আমার সেফ জোন, এখানে আমাকে স্পাইনের জন্য এতটা ফাঁকা রাখতে হবে, কারণ ওখানে একটা, এখানে কর্নারে কিন্তু একটা ভাঁজ হবে, এখানে একটু ভাঁজ হবে, এখানে একটু ভাঁজ হবে, কিন্তু এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মাথায়। কারণ বইয়ের কভারটা তো ডিরেক্টলি প্রিন্ট হচ্ছে না পোস্টারের মতো, ওটা কি হচ্ছে, একটু ভাঁজ হচ্ছে। আর এটা ট্রাইফোল্ডের মতো না যে অল্প পরিমাণ থাকলেও হয়, গ্যাপ থাকলে হয়, এখানে একটু বেশি লাগে। যদি আপনার বইটা মোটা হয় তখন কিন্তু ভাঁজটা বড় হয় কিন্তু। ঠিক আছে,
তো আমরা এখন ডিজাইন শুরু করি। হ্যালো। জি ভাই। আচ্ছা, এটা থাক, আমরা যেটা নিয়েছিলাম আর কি, এই 6 ইঞ্চি 9 ইঞ্চি, এটা আমাদের দরকার হবে পরবর্তীতে, আবারও হতেও পারে নাও পারে, তো আমরা রেখে দিলাম তারপরও। তো ব্যাকগ্রাউন্ড, এখন ব্যাকগ্রাউন্ড নিব, তো ব্যাকগ্রাউন্ড আমি পরবর্তীতে নিব বলছি কারণেই যে কোন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তো এখানে যেহেতু আমরা একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ডের উপর ব্ল্যাক দিয়ে ডিজাইন করব, সো আমরা ইয়েলো ব্যাকগ্রাউন্ড নিতেই পারি, অথবা আপনি ওটা পরেও নিতে পারেন চাইলে, যে প্রথমে হোয়াইটের উপর কাজটা করে আপনি পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারলেন, এটা কোনো বিষয় না। ঠিক আছে, কারণ অনেক সময় হয় কি যে সেন্ড টু ব্যাক আপনার একটা অবজেক্টকে একটু পিছনে দেওয়া লাগবে, সে এই ডিজাইনটাতেই আপনার এখানে আপনি ডিজাইনটা করছেন, আপনার গাছটাকে মনে হচ্ছে যে আমি ম্যানটার পেছনে দিব, তো আপনি সেন্ড টু ব্যাক করতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডের পেছনে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে পরবর্তীতে নেন, তাহলে আপনার এই অসুবিধাটা হবে না। ঠিক আছে, যাই হোক, এটা হয়েছে আমাদের। এখন আমরা এটা করি সিটি অন দা এজ, খুব ছোট্ট এবং সোজা একটা ডিজাইন এটা করবো। তো টোটাল আর্টবোর্ডের সাইজ কত ছিল আমাদের? 13 ইঞ্চি বাই 9 ইঞ্চি। আমরা ওইটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেললাম। কালার আমরা করে দিলাম এইটা, এটা অরেঞ্জ দিতে হবে একটু, একটু ইয়েলো দিয়ে দিই। ওকে, এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম। ঠিক আছে, নিয়ে আপনি রেখে দিতে পারেন লক করে, ব্যাকগ্রাউন্ড নিয়ে লক করে রেখে দিলেন। এখন আমরা আমাদের বাকি কাজটা করব। তো আমরা যেহেতু সিটি অন দা এজ লিখতে চাইছি, আমাদের ফ্রন্ট পেজে এটাই থাকবে, আমাদের বইয়ের নামটা এটা। তো এখানে আমরা একটা মানে সিটি নিয়ে আসি। যেমন সিটি কিভাবে নিয়ে আসি দেখি, সিটি, সিটি দিলে সিটি ব্যাংক অনেক কিছু আছে, কলেজ টলেজ চলে আসবে, তো এত কিছু দরকার নেই আমাদের। আমাদের কি দরকার, আমি একটা সিটির ক্লিপ আর্ট চাইছি। ঠিক আছে, অলরেডি সিটির ক্লিপ আর্ট অনেকগুলো চলে আসছে। এখন এখান থেকে আমি যে কোনো একটা নিয়েই কাজটা করতে পারি। ঠিক আছে, এটা নিলাম একটা সিটির জন্য। এখানে নিউ ট্যাব, নিতে পারেন, এটা ভালো হচ্ছে না। এটা নিতে পারেন। বেশি থাকলে বেশি খোঁজা, মানে বেশি খুঁজতে ইচ্ছা করে। আর যখন আপনার চয়েস থাকবে না, অটো চয়েস আপনাকে নিতে হবে, তখন ওটা নিয়ে আসা যায়। ঠিক আছে, যেহেতু আমরা একটা নিছি, এখন আপনারা খুঁজবেন, যেটা ভালো লাগবে সেটা নেবেন। তো যাই হোক, আমরা একটা খুঁজছি, আমরা এটাই নিই, সেভ করে নিই। সেভ করলে হয়, কপি করে নিয়ে গেল ভাই, কন্ট্রোল ভি করে দেন, এখানে চলে আসলো। এখন আমরা এটাকে তো রাখবোই না, কি করবো, ট্রেসিং, রেজাল্ট ভালোর জন্য একটু কম বেশি করে দেখবো, রেজাল্টটা ভালো আসে। এটা একেবারে কমাই দিলে দেখেন অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে দেখেন, এখানে খেয়াল করেন, এগুলো খেয়াল করেন, পাতটা একটু বাড়াই দিয়ে দেখি, যে এখন দেখেন আগের চেয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে।
করোনার তেমন একটা ডিফেক্ট ফেলতেছে না নয়েজের জন্য। নয়েজ একটু বাড়াই দিয়ে দেখি, কমাই দিলাম। রাইট, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে রেখে দিলাম। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে এখন। সিপ ধরে ছোট করে নিব আমরা। এখন আমরা পেন টুল দিয়ে বাকি কাজটা করবো। ঠিক আছে, আমরা এখন বাকি কাজটা করবো পেন টুল দিয়ে। যদি আমরা ফার্স্ট অর্ধেকে এটাই লিখি তাহলে সেভাবেই ডিজাইনটা করে দেখি। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টান দেবো একটু। কেউ নামাজ পড়তে যাবেন? হ্যালো, আমি কি আসি না কেটে গেছে? মাসুদ ভাই, বললাম নামাজ পড়তে যাবেন কেউ? যদি যান তাহলে অফ রাখবো ক্লাস, মানে ব্রেক দিব আর কি। ভাই একটু ব্রেক দিলে ভালো হইতো নামাজ। ভালো হইতো মানে না, যারা নামাজ পড়তে যাবেন তাহলে হ্যাঁ ব্রেক হ্যাঁ দিব নাও, সবার জন্য আর কি। এই কারণেই। ভাই হুম। তো আপনারা বলবেন ভাই, আমার তো অনেক সময় মনে থাকে না। ঠিক আছে, তারপর আমি বলি আপনাদেরকে, আপনারা দরকারে বলবেন। তো ঠিক আছে, আপনারা ব্রেক নেন। কত মিনিট লাগবে? ভাই 10 মিনিট 20 মিনিট ব্রেক, 20 মিনিট ব্রেক দিই। বেটার হয়। আচ্ছা ঠিক আছে, তো আপনারা নামাজ পড়ে আসেন। এখানে আমি স্টপ করে রাখলাম। 20 মিনিট পর সবাই যেহেতু আসছেন, তো এখানে আমরা এখন নিচের অংশটা আমরা একটু এভাবে রাখলে, ডিরেক্টলি রাখলে কেমন দেখাচ্ছে, তো আমরা একটু কার্ভ করে রাখি। যেহেতু এজ অন দ্য সিটি, তো আমরা প্রথমে টেক্সটটা লিখতে পারি, তারপরে কার্ভ করতে পারি, টু বি বেটার। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে প্রথমে টেক্সটটা লিখে দিব। ঠিক আছে, এটা আপাতত থাকে এভাবেই। টেক্সটটা লিখে দিব, টেক্সটটা লেখার পর আমরা এই বাকি কাজটা করব। ওকে, তো আমাদের টেক্সটটা ছিল হচ্ছে এজ, সিটি অন দা এজ। জুম করে নিই একটু। সিটি অন দা এজ, ডিজিই। কেউ হয়তো বা দেখতে পাচ্ছেন না, না দেখতে পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণটা কালো, অল্প কালো। আমরা একটু হোয়াইট করে দিই। শিফট ধরে টান দিলাম, তাহলে রেশিও ঠিক থাকবে। ঠিক আছে, ঠিক আছে। কেউ কেউ ফন্টকে আবার এইভাবে নর্মালি টান দিবেন না। এই যে দেখতে দেখেন টান দিলে কেমন দেখায়, এদিক টান দিলে কেমন দেখায়, একই ফন্ট দেখতে কেমন দেখাচ্ছে। ঠিক আছে, আর শিফট ধরে যদি টান দেন তখন আপনার রেশিওটা ঠিক থাকবে, তাহলে আপনার ফন্টটা কখনো নষ্ট হবে না। শিফট অথবা শিফট অল্টার সেটাই করেন না কেন। আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিব। ঠিক আছে, ভাই এটা তো মনে হয় লাইট ফন্ট ইউজ করলে সুন্দর লাগবে। হ্যাঁ লাইট ইউজ করব, কিন্তু ইয়া করব, মানে অন্য একটা ফন্ট খুঁজি। গথামের লাইটটা দেখি কেমন হ্যাঁ ভাই দেখায়। আমি একটু বলতে চাচ্ছিলাম কথা লাইটের কথা। যেটা এই ফোনটা অনেক সুন্দর আছে। গথামের লাইটটা, গথামের লাইট এখানেও আছে। গথাম ইউজ করতে পারেন অথবা হেলভেটিকা ইউজ করতে পারেন। দুটাই আমি পাশাপাশি নিই, দেখি যেটা ভালো লাগে সেটা রাখবো আর কি।
একটু হেলভেটিকা নেই। হেলভেটিকা তো বোল্ড লাইট কোথায়? হেলভেটিকা লাইট লাইট দুটা ইউজ করা যায়। হেলভেটিকাটা মনে ঠিক হয় আছে, বেশি ভালো লাগতেছে। হেলভেটিকা অনেক সুন্দর, গথামটা অনেক সুন্দর। হ্যাঁ। গথাম ফন্টটা আসলে এমনিতেই অনেক সুন্দর একটা ফন্ট। জি মানে ভাই। আপনি যে কোনো কাজের জন্য গথামটা ইউজ করতে পারেন, বোল্ড হিসেবে বোল্ড, লাইট হলে। ঠিক আছে, তো গথামটাই থাকুক, হেলভেটিকাটা পরে ইউজ করা যাবে। এখন দুটোই সুন্দর আছে ফন্ট। তারপর আমরা এখানে টেক্সট আর টেক্সটটা একটু ইয়া করে নিই, মাঝে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, গ্যাপটা একটু ছোট করে নেব। টেক্সটের মাঝের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা একটু ছোট করে নেব, বা টেক্সটের মানে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। 60 72 ইউজ করতে পারবো। কম দিতে পারেন, কিন্তু কম দিলে হয়তো বা ভালো লাগবে না, বেশি দেওয়াটাই বেটার। 66 ফন্ট সাইজটাও একই সমান থাকে, 66। এটা ইচ্ছা মতো নিতে পারবেন, এখানে ফন্ট যে আপনার ওই সাইজই নিতে হবে বা স্পেসিফিক কোন সাইজ আছে তেমনটা না। আপনি আপনার ইচ্ছা মতো গ্যাপটাও দেখবেন যে ফন্টের আশেপাশে রাখবেন, যে ফন্ট সাইজটা তো আছে, গ্যাপটাও কাছাকাছি এরকম রাখার চেষ্টা করবেন। কম রাখলে যদি ভালো দেখায় তাহলে অটো করে দিলে তো আপনার একটু বেড়ে গেল বেশি। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। 48 60 60 দিতে পারেন, যথেষ্ট গ্যাপ আছে, কারণ সবগুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখছি। ঠিক আছে, 60 66 থাক, সমস্যা নেই, ফন্ট সাইজের সময় থাক। এটা নিলাম। উপরে আমাদের রাইটারের নাম, আমাদের রাইটার এটা হেলভেটিকাতে আছে, আমরা সেম ফন্ট ইউজ করবো, এখানেও কথা ইউজ করে দিব। গঠন বুক একটা ফন্টে রাখার চেষ্টা করবো, মানে বারবার বেশি ফন্ট নিলে হয়তো বা অতটা ভালো দেখা যাবে না। আপনি একটা ফন্টে যখন ইউজ করবেন তখন দেখতে যাবেন যে বেশি ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন, এই যে একটু মনে হচ্ছে বেশি বের হয়ে আছে বাইরের দিকে, হ্যাঁ, আপনারা চাইলে এটাকে নিজে নিজে ঠিক করে নিতে পারেন গ্রিড নিয়ে, অথবা ক্রিয়েট আউটলাইন করলে আবার সমান করতে পারবেন। তো ফন্ট যেহেতু এখানে ক্রিয়েট আউটলাইন করার দরকার নাই, আপনাদের যদি মনে হয় যে না খুব সমান হচ্ছে না, তাহলে জাস্ট এখান থেকে একটা এক্সট্রা যে এখানে আমরা এটা একটু জাস্ট সমান করে দিই। এটা
একটু নিচে দিই আর একটু নিচে এটা এখানে ফন্ট সাইজটা কমাই দেন, ঠিক আছে। গোল্ডম্যান এটার ফন্ট সাইজ সমান করে দেবো জাস্ট, আর ড্রপার দিয়ে একটা ক্লিক করলে হয়ে যাবে, সমান হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এই যে আমাদের লেখা শেষ। আমরা এখন ডিজাইনটা একটু উপরে উঠে দিলাম, ঠিক আছে। কিংবা আপনি একসাথে ধরে একটু বড় করতে পারেন, তাহলে সবগুলো রেশিও অনুযায়ী বেড়ে যাবে, কোনো প্রবলেম হবে না, দরকার নাই আমার অতটা। এটা বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার কতটুকু চাচ্ছে সেটার উপর ডিপেন্ডেন্ট। এখন এটা আমরা এটা কেটে নিব। তো পেন টুল দিয়ে আমরা একটা শেপ ড্র করতে পারি চাইলে। অন্য কালার নিলাম, পেন টুল নিলাম, আপনি চাইলে বাইরে থেকেও নিতে পারেন, এটা কোনো ব্যাপার না, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন, ঠিক আছে। শেষ পর্যন্ত আমরা কেটে নিলাম এখান থেকে, ঠিক আছে। আমার এটা পূর্ণ করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে। আমার কাটাকুটি নাই, দেখছেন হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেলে হবে না, আমরা এটা কাটাকুটি করবো, এই জন্য এটা আনলক করে রাখছিলাম এখন পর্যন্ত। এটা সুন্দর করে দুটাকে নিয়ে একসাথে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। আনগ্রুপ। এখন এই যে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে দেখেন আপনার টেক্সটটা কিন্তু পিছনে চলে গেছে, এই টেক্সটটা পিছনে চলে গেছে। আপনি চাইলে এখন টেক্সটটা এখন এটাকে তাহলে ব্যাকওয়ার্ড নিয়ে যেতে হবে। এই যে ব্যাকওয়ার্ড, কতবার ব্যাকওয়ার্ড করতে হয় দেখেন, কিন্তু ব্যাকওয়ার্ড একটা আসলো, এভাবে নিতে হবে। অথচ যদি আমার ব্যাকগ্রাউন্ড না থাকতো, যদি আমার ব্যাকগ্রাউন্ড না থাকতো এখানে, তাহলে আমি এটাকে সুন্দর করে ব্ল্যাকটা সিলেক্ট করে সেন্ড টু ব্যাক করে দিতাম, আমার লেখাটা সামনে চলে আসতো, ঠিক আছে। এই জন্য আমি মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড নিতে চাই না, যে পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডটা নিব, এই কারণে বলছিলাম যে পরবর্তী ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারি চাইলে। শুরুতে নিলে আমাদের এই প্রবলেমটা হবে, ঠিক আছে। যাই হোক, এটা কোনো প্রবলেম না, প্রবলেম এটা সলভ হয়ে গেছে আর কি। তো কন্ট্রোল কি করে এটাকে লক করে দিলাম, টেক্সটটা থাক, এটা এটার সাথে একসাথে আপনি জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন কর্নারটা একটু। সিলেকশন টুল দিয়ে করতে পারবেন।
ঠিক আছে, এটার সাথে এটা save করবেন। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। নাম ঠিকানা সবকিছু লিখতে পারছি। আপনি এখানে চাইলে কোনো কোটেশন উল্লেখ করে দিতে পারেন, যে সিটি সম্বন্ধে হোক বা আদার্স কোনো কিছু সম্বন্ধে হোক, এখানে কোনো কোটেশন উল্লেখ করে দিতে পারেন, তাহলে আপনার দেখতে ফিলটা মানে পুরো কালারটা ফিল হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন স্পাইনে কিভাবে লিখবো আমরা সিটি অন দা এজ? আমরা সরাসরি এভাবে লিখতে পারি এটা, অথবা আমরা এটা এক লাইনে লিখে ঘুরে দিতে পারি। ঠিক আছে, তো দিলাম। আমি এটা আবার ঘুরিয়ে দিলাম এখন। ঠিক আছে, এটা ছোট করে নিব, ফন্ট সাইজ আমাদের অনেক বেশি আছে, 24, 36, 14, 12। এটা বোল্ড করবো আমরা এবার। এটা বোল্ড করে লিখবো, কারণ এখানে বোল্ড না লিখলে বোঝা যাবে না। ঠিক আছে, বোল্ড অথবা ব্ল্যাক। ঠিক আছে, বোল্ড করে দিলাম। কালারটা যদি ব্ল্যাক দিই আর একটু বেশি ভালো লাগবে হোয়াইটের চাইতে। ঠিক আছে, এখানে রাইটারের নামটা এখানে লিখে দিব। জাস্ট রোটেট করার সময় শিফট প্রেস করে রোটেট করবেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হতে থাকবে। তারপরে শিফট দুইটা একটু উপরে নিন, এই পাশে নিন। আর এটাও একটু উপরে নিব, কারণ নিচে এখানে আমরা পাবলিশার্স এর লোগো বসাবো। ঠিক আছে, এটা ব্ল্যাক কালার হবে। এটার নাম যে ফন্টটা আছে যেভাবে আছে সেভাবে থাকবে, কারণ এটা বোল্ড করার দরকার নেই। এখন ব্যাক পেজ, ব্যাক পেজেও আপনার নামটা লাগবে এখানে। এটা কপি করে নিয়ে আসলাম। আপনি 2 লাইনেও লিখতে পারেন, 3 লাইনেও লিখতে পারেন, 1 লাইনেও লিখতে পারেন এখানে, তার জন্য। ঠিক আছে, 36 ফাইন। আর অ্যালাইনমেন্টের জন্য যে প্রবলেমটা হয়, যদি কখনো এখানে অ্যালাইনমেন্ট করেন, সে এখানে ধরেন যে আমরা এটা লিখলাম, হ্যাঁ, তো আমরা একটু টেক্সট নিয়ে আসি। টেক্সট আপনারা এজিন আর্টিকেল অথবা লরেম ইপসাম যে কোনোখান থেকে নিতে পারেন। আপনারা কিন্তু লরেম ইপসামই শুধু দেখানো হয়েছে, এজিন আর্টিকেলটা দেখানো হয়নি, ওটা থেকেও নিতে পারবেন আপনারা চাইলে। এখানে টেক্সট বক্স নিব আমরা। আমার কথা কি শোনা যায় সবার কাছে? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। মানে কারো কোনো রেসপন্স পাচ্ছি না, তো আমি ভাবলাম যে আমি কি আসি না নাই হয়ে গেছি। আছেন ভাই। সেটাই তো। ঠিক আছে, মাঝের গ্যাপটা আমার অনেক বেশি আছে, এই জন্য এটাই এমন শো করতেছে। এই যে কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে মাঝের গ্যাপটা অটো করে দিলে অনেক বেশি হয়ে যাবে। দেখছেন ম্যাগি নুডলস।
ভাই ভাই আমি মানুষের দেখে লিখতে পারি না, নকল করতে পারি। অনেক বেশি টেক্সট, এত বেশি টেক্সট দিবই না, 2টা প্যারাগ্রাফে দেওয়া যাবে। পুরো কেটে নিই, আর এখান থেকে বাকিগুলো ডিলিট করতে কষ্ট হবে না। যা আছে তাই থাক। আপনি এখানে লিখতে চান ওদের লিস্ট করতে বলুন না। আপনি সাবজেক্ট কি রাষ্ট্র বিজ্ঞান কিসে অন্যান্য আপনি ইতিহাস সব কিছু ইতিহাস সাবজেক্ট আর অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়া হয়। এই বলটু বল সাধারণের বইয়ের নাম কি? স্যার আমার অন্যের বইয়ের পুরি লোক নাই, অন্যের বইয়ের প্রথম নাই, এগুলো পড়েন নাকি? ঠিক আছে, একটু ফন্টটা একটু বোল্ড করা যায়, একেবারে লাইট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ঠিক আছে? অথবা চাইলে এখানে কালার ইউজ করতে পারেন আপনারা, যে মানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার করতে পারেন। আমাকে যে এই কালারই রাখতে হবে এমনটা না, চাইলে আমি এখান থেকে অর্ধেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি। তো চেঞ্জ করার জন্য দেখি একটু কি করা যায়। হোয়াইট করলাম। ছোটবেলায় আপনারা গল্প শুনেন নাই, দাদি নানি বা নানার কাছ থেকে বা বাড়ির বড় কারো কাছ থেকে শুনছেন? কেউ কি শুনছেন গল্প? হ্যাঁ ভাই। শুনেন নাই? যে কোনো গল্পই হোক, জি ভাই, শুনছি তো। ছোটবেলায় তো গল্প শোনার সময় যখন আপনি ঘুমায় যাইতেন গল্প বলতে বলতে, তখন কি আর গল্প বলতো না থেমে যাইতো? থেমে যাইতো ভাই। থেমে যাইতো, তো আমিও কি থামি যাবো ভাই? কারো রেসপন্স পাচ্ছি না তো। গানের মধ্যে যেরকম রেসপন্স দেয়, হেই হুই, এরকম করে দেবো নাকি রেসপন্স? মানে মাঝে মাঝে অন্তত যদি বলেন যে হ্যাঁ ভাই আসি, হ্যাঁ হু, তাহলে তো মনে হয় যে না কেউ আছে এখানে। বলতে হবে ঠিক, এরকম কিছু চিল্লাতে হবে, ঠিক কেন আমি হ্যাঁ ঠিক। ঠিক ভাই কিনা আপনি ঠিক। ইন্ধন দেবেন ঠিক আছে, তো আপনারা যদি না বলেন তাহলে আমি তো বুঝতে পারবো না যে আদৌ কি, এটা কি ঠিক? হ্যাঁ আদৌ কি কেউ আছে না নাই। এই যে মাঝে মাঝে মিট কেটে যায়, টের পাই না। সকালে বেশ অনেকবার হয়েছে, এসএমএস করে ভাই কেটে গেছে মিট, কথা শোনা যায় না। তো অনেক সময় পর 5 মিনিট পর যে দেখি যে মিট আসলে কেটে গেছে, ইলাস্টে জুড়ে থাকলে মিট তো দেখা যায় না। আর কথা তো বলি ফোন দিয়ে, মানে পিসি থেকে কথা বললে তো একটা হইতো, কিন্তু ফোনের দিকেও তাকায় থাকা হয় না অনেক সময়, কতক্ষণ আর তাকায় থাকা যায়। তো মাঝে মাঝে মনে হয় যে আমি কি আসি না নাই আসলে। যাই হোক, এখানে আমরা এটা নিয়ে ফেললাম। এটা আর ভালো লাগে না, ভালো লাগছে। ভালো যদি না লাগে ভাই, তাহলে একটা উপায় আছে, ফন্টকে সেরিফ ফন্ট ইউজ করে দেন, ভালো লাগে দেখতে। বুঝতে পারছেন? কান থেকে যদি ভালো না লাগে তাহলে সেরিফ ফন্ট ইউজ করবেন, ভালো লাগবে। না, এটা আর দিব না এখানে। স্পাইনে কালার দিব অনলি, ফন্ট ব্যাক সেম থাকবে, শুধুমাত্র স্পাইনে কালার থাকবে আলাদা। এটা লক সব থাকে এটা। এটা হোয়াইট আর
এটাই স্পাইনে চলে যাবে আর কি। কোনটা রে হ্যাঁ যখন হয়তো একটা নাই সেহেতু সবগুলাই তো বিবাহ উপযুক্ত সবগুলাই তো হচ্ছে যে বানাবে না কোনটা নাই কোনটা করি বলা অনেকগুলো গ্রিড নিয়ে ফেলছি তো বোঝা যাচ্ছে না আসলে। রাস্তাঘাটে যেখানে পাবেন সেখানে এই দুইটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দুইটা। কোনটা নাম্বার তো একটা নাই খাবেন কেউ হ্যাঁ আমি আসেন পিসি ঠিক দিন আমার পিসি হিডিয়ে দিন নাম দেখি বেশি চলে দিয়ে যাচ্ছে না নো টাচ হয় নাই, একটু গ্যাপ আছে। গ্যাপ নাই এখানে, পুরোটাই গ্রিড লাইন গুলো শুরু করতেছে আর কি। ঠিক আছে, স্পাইনটা চেঞ্জ থাক আর এই পাশে কালারটা হোক। এখানে যে কোনো আদার্স কালার আপনারা চাইলে হয়তো উপরে সিটি অন দা এজ এই অংশটুকু কালার করতে পারেন। ব্যাক করলেন, আমাদের কি নাকি ভিডিও এডিটিং শেখায় এটা পর ভিডিও এডিটিং শেখাচ্ছে আর এটা পরে এলিমেন্ট করবো। ভাই পিছনের লেখাগুলো হোয়াইট একটু কম ভিজিবল মনে হচ্ছে না? এটা এটা কালার চেঞ্জ করবো তো, হ্যাঁ হ্যাঁ কারণ যদি আমি এই কালারের উপর লিখি, এই কালারের উপর লিখলে আমি ব্ল্যাকটা অনেক ভালো লাগবে বেশি হ্যাঁ 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 ওইটাই বলছি। হোয়াইটের চাইতে। কিন্তু ব্ল্যাক দেওয়া তো ম্যাগেটের রুলস মনে হচ্ছে ছোট করে দিবে। স্পেসিং গুলো বাড়াই দেবো নাকি একটু? ট্রেনারে বউ বলে কথা একটা শেখানোর মধ্যে আমার একটা ইয়ে আছে না, ডিফল্ট যেটা ছিল ওটাই ভালো ছিল। বেশি হয়ে গেছে টেক্সট, এত বেশি টেক্সট। আরে এমনিতেই আর স্টুডেন্ট আছে করে না 30 35 30 ফন্ট সাইজ একটু বড়। আচ্ছা ও আচ্ছা ও আপনি কি ঘুমাইছে ঠিক আছে, এটা এখন আমরা সমান করে নিব। অ্যালাইনমেন্ট করব কিভাবে একটু খেয়াল করেন। এই যে ভালো আছেন আপনি সবগুলো বাইরে নিয়ে আসলাম, এই যে একটা পার্ট রাখছি না আমরা, খুব মিস করতেছি সুন্দর করে অ্যালাইনমেন্ট করে নেব এটার সাথে। অ্যালাইনমেন্ট করার পর গ্রুপ করে দিবেন, গ্রুপ করার পর এটাকে কাস্টমারের লেফট অ্যালাইন করে নেন, নতুন দোকান এসে না কোথায় জানি আপনার আবার আনগ্রুপ করে এটাকে টেনে সরাই দেন। ঠিক আছে, আপনার মিডল অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন আপনি এর পাশেরটা আপনি কিভাবে করবেন করেন। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, মানে এরকম ট্রাইফোল্ডের ক্ষেত্রে একইভাবে আপনারা অ্যালাইনমেন্ট করতে পারেন। মিডলে মিডিলে, কর্নার হলে কর্নারে, যে পাশে হবে আপনি একটা ভাগকে কেটে রেখে দিবেন, ওটার সাথে অ্যালাইনমেন্ট করে ওটা বসাই ওটা কেটে দেন, পরে ডিলিট করে দেন অথবা সরাই ফেলেন ওখান থেকে। আপনার অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম হবে না, তাহলে কখনোই হবে না। এখন নিচে আমরা এখানে প্রাইস ট্যাগ দিব। এখানে আমরা চাইলে কোনো রাইটারের ইয়ে ইউজ করতে পারতাম, ইমেজ ইউজ করতে পারতাম। একটা বারকোড এখানে ইউজ করি, বারকোডের নিচে আমাদের প্রাইসটা লেখা থাকবে, প্রাইসটা লিখে দিব। এই পাশে আমরা লোগোটা দিয়ে দিব, বা এক পাশে যে কোনো এক পাশে, এটা যে কোনো একটা বুক পাবলিশার্সের লোগো। ঠিক আছে,
যেহেতু আমাদের নিজস্ব পাবলিশার্সের লোগো দেওয়া যাচ্ছে না, লোগো এইটা, এই যে প্রথমে যেটা আসছে এটাই নিব আমরা। ঠিক আছে, লোগোটা আমরা ওখানে বসাবো আর কি। তো কিভাবে বসাবো? ট্রেসিং ট্রেসিং করে তো 12টা বেজে গেছে, দেখি একটু 12টা বাজতে একটু ভালো করা যায় কিনা। যদি যাই তাহলে বসাইলাম, না হলে অন্য লোগো নিয়ে আসবো। ভালো দেখা যাচ্ছে না তো, ভালো লাগছে না। অন্য কোনো লোগো নিয়ে আসি যেটা সোজা হবে। সোজা হবে বলতে কি, এটা দেয়া যায়, দিলাম পরে পার্টিকুলার বুকস এটা কেটে দিলাম, ওটা আমরা লিখে দিব আমাদের মতো করে। এক্সপান্ড পার্টিকুলার বুকসকে রাখবোই না, এখানে আমরা আমাদের টেক্সট লিখবো। কি বলেন? এটাই ঠিক আছে, তাও বড় হয়ে গেছে, এত বড় কোন লোগো হয়? একটা বারকোড নিয়ে আসি। সারাদিন পরে ফেসবুক ইনভেস্টিগেশন করা হয় নাকি? ওয়েট করে বসাবো না চেঞ্জ করে নিব? চেঞ্জ করলে তো ট্রেসিং এর বিকল্প নাই। ওইটা না, কথা হচ্ছে আপু ওই যে ভাই না হচ্ছে যে তার আইডিটা ইয়ে করে দিতে যেন ওইটা চালাতে পারেন, সে ওটাতে সলিড থাকে। আর একটা হচ্ছে যে ফেক আইডি দিচ্ছি আমি তো ফোনে চালাই দিয়ে দেখি। সব 100%, যদি 100% তুলতে ব্লক হয়ে যাবে।
ফান্ড কবির ভাইয়ের এই কথা শোনার পর মাথা ব্যথা করতেছে। একবার টেক্সট নিজেরা লিখে দিতে পারেন। সে ফার্স্ট ইয়ার থেকে নাকি আপু? পড়াশোনা করছে? পড়ালেখা করছে না? না, আমি আবার বড় আপু ভাই আমার কিছু করছি। হ্যাঁ? তার মানে বুঝেন আপনারা বাকিটা ইতিহাস। আপনি কোনো সাবজেক্টই অত ইজি না। বারকোডটা দিলেন, বারকোডের এখানে আপনি একটা প্রাইস, মানে যে প্রাইসের লিখবেন সেই প্রাইসটা এটিএম লিখে কার্ডের মতো উপরে প্রাইস দিয়ে দিতে পারেন, নিচেও দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাকে পাস করাই দিত। অনলি লিখে দেওয়া লাগবে নাকি? লিখেই দিই, লিখতে তো আর কিছু লাগতেছে না। তাহলে এখানে কোনো কাস্টম গ্রাফিক্স অ্যাড করতে পারেন। ঠিক আছে, কাস্টম গ্রাফিক্স অথবা কোনো আরো কোনো টেক্সট ইফেক্ট। আর এই যে পাবলিশার্স এর লোগো, এটা এখানে আমরা অ্যাড করে দিব। গ্রুপ কি করবেন আপনারা আপনাকে শিলা ম্যাডাম আছে দিতে না। এখানে দিলাম আমরা এটা, ছোট করে দেন, আরো বড় হয়ে গেছে। কখন রাখছি আপনারা? কপি করে নিয়ে যাই না, এমনি নিয়ে গেছিলাম। একটু কপি করবো, হোয়াইট কালার। ভালো ভাই আজকে কিছু টাকা এই সেভ আইকনটা আমরা এখানে ইউজ করবো, মাঝেও ইউজ করতে পারেন। ঠিক আছে,
ডিজাইন শেষ, মকআপ করে নেবেন। দেখতে বুক কভার মকআপ তো একই রকম, মকআপ কত দেখে, বিজনেস কার্ড ফ্লায়ার সব কিছু মকআপ দেখানো হয়েছে, এটা মকআপ করে ফেলাবেন। এখন যদি কার্টুনিশ বুক কভার ডিজাইন করতে চান তখন সেরকম ইয়ে নেবেন, ক্যারেক্টারগুলো সেভাবে চুজ করবেন, ফোনগুলো সেভাবে চুজ করবেন, তাহলে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর স্পেসিফিক সাইজ বলতে যেটা অ্যামাজনের জন্য যে সাইজটা বললাম, সেই সাইজটার কথা যেন মনে থাকে সবার। ঠিক আছে, ওইটা আপনার ওই সাইজটা ইউজ করতে হবে ওখানে। ওকে, একদম কালার চেঞ্জ করে দেখতে পারেন একটু কেমন দেখায়। ভালো না, হোয়াইট করলে অবশ্য ফুটে উঠবে, বাট একটা হচ্ছে সেভ, প্রথমে সেভ করে নিলাম, তাই কন্ট্রোল শর্টকাট কিছু কন্ট্রোল ঠিক আছে। এই দেখেন একটু ফল্ট আছে এখানে, একটু গ্যাপ হয়ে আছে। খুব সাদা মানে একটু অ্যাড করাই, একটু অ্যাড করে দুইটা সারতে ওই
একটু আমরা এই যে চেঞ্জ করে নিলাম, মানে এখানে কালারটা, এখানে অন্য কোনো দিয়ে দেখতে পারেন, তাহলে হয়তো বা একটু বেশি ভালো লাগবে, একটু ভিন্ন ধর্মী হবে, দেখতে ভালো দেখা যাবে আরেকটু। ঠিক আছে, জাস্ট একটু ভিন্ন ধর্মী করার জন্য এইটুকুটাই। ঠিক আছে, ওকে, আমরা এটা সেভ করে দিলাম, সেভ ফরওয়ার্ড করি। তো অপটিমাইজ সেভ করবো আমরা এখন। আবার দেখছেন ভুলগুলো ওখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে ক্লিয়ার হচ্ছে, টেক্সটটা দেখেন এখানে খুব কাছাকাছি হয়ে গেছে। কেউ কি শুনতেছেন আমার কথা? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি দাদা। আচ্ছা, তো শোনা গেলে তো সমস্যা ভাই, চোরাচালানের কিছু তো ফাঁসে যাবো। ফরওয়ার্ড করলাম। ওটা ফাঁকা ফাঁকা লাগছে, কেউ ভেবেচিন্তে কিছু বসাই দিয়ে এখানে, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। অথবা এই যেটা আছে এটাকে একটু আর একটু উপরে উঠাই দিলে একটু ভরাট হয়ে যাবে। তো যাই হোক, অনেক কিছু করা হয়েছে। পিক্সেলে এটা হয়, আমরা যে সাইজ, কোন সাইজ দিছিলাম, ইঞ্চি 13 আর 9 মনে হয় নিছিলাম না? ঠিক আছে, যদি কেউ বাড়াইতে চান আরো, এটা ডাবল করতে চান করে নেবেন সেভ করার সময়, ডাজন্ট ম্যাটার, একই রকমই থাকবে। আমি সেভ করে দিলাম, দেখি একটু কেমন দেখায়। হয় করতাম, জানি না কেমন হয়েছে। যাই হোক, বুক কভার হয়েছে, এটাই বড় কথা। বেশ সুন্দর হয়েছে দাদা। তো আমি ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করেন।